ডালে ডালে ঝুলে আছে বাহারি কমলা, গাঢ় হলুদের সঙ্গে সবুজের মিশ্রণে যেন শিল্পীর আঁকা নিপুণ ক্যানভাস এই বাগান। বাগানে দার্জিলিং কমলার পাশাপাশি আছে চায়না ম্যান্ডারিনা জাতও। গাজীপুরের শ্রীপুরে 4 জনের এই উদ্যোগ ঘিরে আগ্রহ জন্মেছে অনেক মানুষের। শুরুটা হয়েছিল 4 বছর আগে, এবার দ্বিতীয়বারের মতন ফলন হয়েছে বাগানে। গত বছরের চেয়ে এবারের ফলন বেশি বলে জানান উদ্যোক্তারা। আমরা 4 বন্ধু মিলে, বলা যায় 4 বন্ধু, আমরা 4 জন মিলে 4 এলাকার লোক একসাথ হয়ে শখের বশত আমরা মূলত প্রথমে আমরা নিরাশ হয়েছিলাম গত বছর যে এই কয়টা কমলা গাছে অনেকগুলিতে আসে নাই, আসছে। এবার ইনশাল্লাহ 100% আমরা দেখতেছি যে আমাদের কমলা আসছে। যাদের আগ্রহ থাকবে যেন অর্গানিক কমলাটা, কোনো মেডিসিন নেই, নেই, বিদেশ থেকে আসলে সেখানে মেডিসিন দেয়, ফ্রিজিং করে, আর আমরা চাচ্ছি নিজ হাতে এসে মানুষ কমলা নিয়ে যাবে। এগুলো উপজেলার বর্মি ইউনিয়নে সাতখামাইর গ্রামে 6 বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেছেন 4 বন্ধু। বাগানে কমলা ছাড়াও রয়েছে 10 জাতের আম, ড্রাগন সহ নানা ধরনের দেশি বিদেশি ফল। তবে ক্রেতাদের আগ্রহ দার্জিলিং কমলায়। আমরা বাজার থেকে ফল কিনে খাই, কিন্তু ফলটা কতদিন আগে বাজারে সংরক্ষণ করা হয়েছে তা আমরা হয়তো কেউ জানি না, এবং কি ভোক্তা পর্যায়ে কিভাবে বিক্রি হচ্ছে তাও আমরা জানি না। আমরা এখান থেকে সম্পূর্ণ অর্গানিক গাছ থেকে সরাসরি সংগ্রহ করার সুযোগ থাকছে। এই জন্যই এখানে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় করতেছে। নির্দিষ্ট টাকায় টিকিট কেটে বাগান ঘুরে দেখার সুযোগ রয়েছে এখানে, আছে ফল কেনার সুযোগও। আমি ফেসবুকে দেখতেছি কদিন যাবত যত সুন্দরভাবে মানুষ ঘোরাঘুরি করতেছে এবং কিনে নিতেছে আর কি পণ্যটা। ঘুরতে আসছি, আমাদের বাসার কাছেই বাড়ি ট্যাংরাতে, এখানে দেখতে আসছি, ভালো লাগছে। নিজ সাথে কমলা ছিটতে পারলাম, খাইতে পারলাম, এবং ভালো লাগছে। গতবার আমি আসছিলাম, এবার আসছি এবং আজকে কমলা নিতে আসছি, দেখতে আসছি। এটা দেখে অনেকের দেখা যাচ্ছে ভিতরে উৎসাহিত হতে পারে আর কি, যেটা আমি নিজেও করব। তাদের এমন সাফল্য অন্যদের কমলা চাষে আগ্রহী করবে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা। দার্জিলিং কমলার প্রায় 1.5 বিঘা জমিতে চাষ হয়েছে। এছাড়া চাইনিজ কমলাও রয়েছে। শ্রীপুরের মাটি এবং জলবায়ু কমলা চাষের জন্য উপযোগী। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কমলা চাষের বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছে। পুষ্টি মান ঠিক রাখার জন্য আমরা যে ধরনের পুষ্টি রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, সেগুলো কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে পরামর্শ প্রদান করে আসছে। গাজীপুর সদর থেকে 23 কিলোমিটার দূরের এই বাগানে দেশের যে কোনো জায়গা থেকে যাওয়া যায় সহজেই।